আমি পাবলিক, আমি শুধু খাই, ঘুমাই, ঘুরি, আনন্দ উল্লাস করি। মানুষকে কত কষ্ট করতেছে, মরতেছে নাকি বাঁচতেছে, এটা আমার দেখার বিষয় না। মরে থাকা, বাচ্চা থাকুক, তাতে আমার কি? আমার পেট বললেই চলে। আমি খামু দামু, এটাই আমার দায়িত্ব, এটাই আমার স্বভাব। আমি সাধারণ পাবলিক। ইসরায়েল ফিলিস্তিনের উপরে বোম মাইরে অ্যাটাক করতেছে, পারমাণবিক বোম ফালাইবো এরকম থ্রেট দিতেছে। দেখ, তাতে আমার কি? ইসরায়েল যা বানাইছে, যা খাবার দাবার দিছে, সব আমি খালি ভোগ দখল করবো। কারণ এগুলা ভোগ দখল করলেই তো আমার পকেট থেকে টাকা যাবে, আর ওরা কি করবে? বড় বড় অস্ত্র কিনতে পারবে। ঠিক আছে না? ইসরায়েল তো মনে হয় যে ম্যাজিক দিয়ে অস্ত্র আনে না, না না টিয়াদা কিন্নিক তো আনে। আমাদের সাধারণ পাবলিক থেকে টাকাটা পাইতেছে, তাদের পণ্য আমরা বয়কট করতেছি না। তাই মানে আমাদের ওয়ার্ল্ডে যত সাধারণ মানুষ আছে, হেরা যদি ইসরায়েলে টিয়া দিতেছি, হেরা পণ্য কিনা যায়, হেরা পণ্য যদি আমরা না কিনি, তাহলে ইসরায়েল পরে টিয়া যাইবো? আমরা মুসলিম বা বিধর্মী যারা আছি, তারা কিন্তু অবশ্যই এই হত্যাযজ্ঞ থামাতে পারবো না, আমরা যদি সবাই এক না হই। আমরা সবাই এক হয়ে যদি এই ইসরায়েলকে অর্থনৈতিকভাবে আমরা স্ট্রাইক দেই, তাহলে ইসরায়েলের উপরে বোম মারাও লাগবে না, পারমাণবিক বোমা মারা লাগবে না, তারা এমনিতেই অস্ত্র পাবে না, তারা এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। সো অবশ্যই আমাদের সকলকে এই ইসরায়েলি পণ্য বয়কট করে ফিলিস্তিনিকে সাহায্য সহযোগিতা করা উচিত। রক্তে মাংসে আমরা সবাই মানুষ, সবাই যদি এক না হই, তাহলে এই হত্যাযজ্ঞ আর থামানো যাবে না। আসলে লোমহর্ষক ঘটনা। আসলে ইসরায়েল যেভাবে গাজার উপরে হত্যাযজ্ঞ চালাচ্ছে, একটা ঘর বাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এত কষ্ট করে গাজাবাসী তাদের ঘর বাড়ি তৈরি করেছিলেন, তার ঘর বাড়ি একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এরকম ভিডিও ফুটেজ আছে, গণকবরও ইসরায়েল দিয়েছে। তো এরকম নৃশংস হত্যাযজ্ঞ দেখার পরেও কেন আমাদের ওয়ার্ল্ড পাবলিক নিশ্চুপ? প্রতিবাদ হোক পণ্য বয়কটের মাধ্যমে, ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে। ইসরায়েলির যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওগুলো সিজ করে দেওয়া হোক, তাহলে কিন্তু তারা কিন্তু এরকম অর্থ কিন্তু কালেক্ট করতে পারবে না। অর্থ যদি সে কালেক্ট না করতে পারে, তাহলে কিন্তু তারা এরকম অস্ত্র আমেরিকা থেকে কিনতে পারবে না। সো অবশ্যই আমরা ওই দিকটাকে ফোকাস করব। আর আরেকটা কথা, সেটা হচ্ছে বর্তমানে হত্যাযজ্ঞ পেরিয়েই চলছে, ক্রমান্বয়ে কোনোভাবেই থামতেছে না। যুদ্ধবিরতি ছিল, যুদ্ধবিরতি তারা প্রত্যাখ্যান করে তারা যুদ্ধ অবিরাম চালিয়ে যাচ্ছে। এরকম একটা ফুটেজ কিন্তু গত কয়েকদিনে ভাইরাল হয়েছে। একটা বিল্ডিং এর উপরে বোম ব্লাস্ট করা হয়েছিল, লাশ উপর দিয়ে, লাশ টুকরো টুকরো হয়ে আকাশে ভেসে গিয়েছিল। ওইটার একটা ফুটেজ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। যেভাবে বৃষ্টি, যাই হোক, আমরা কথা বললে সারাদিনই কথা বলতে পারবো, কিন্তু আমরা যদি নিজ উদ্যোগে ওয়ার্ল্ডের সকল মানুষ যদি এক না হতে পারে, তাহলে এরকম নৃশংস হত্যাযজ্ঞ কিন্তু এখন হচ্ছে, এর পরেও হবে। আজকে মুসলিমের উপর হচ্ছে, একদিন অমুসলিমের উপরও এই অ্যাটাক হবে। কারণ যেখানে মানুষ মানুষের জন্য মানে রক্ত পিপাসু হয়ে যায়, মানুষ মানুষকে মানুষ মনে করে না, সেখানে কিন্তু ইসরায়েলের মতো ইহুদিরা এরকম মুসলিমের উপরে, মুসলিম একটা সাইনবোর্ড ব্যবহার করে তারা কিন্তু অ্যাটাক করতেছে। মানে জঙ্গি একটা সাইনবোর্ড ব্যবহার করে, জঙ্গিটি পুরা গাজাবাসী জঙ্গি। যাই হোক, এখানে একটা সমাধানের বিষয়, সমাধান করা উচিত, কিন্তু এভাবে সমাধান না করে রক্তের বন্যায় সবাইকে ভেসে দেওয়াটা কোন ধরনের যুক্তিকতা আসে, এটা আমাদের জানা নেই। সো বন্ধুরা, আজকের মতো আমি রাসেলানা ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। স্টে উইথ ফিলিস্তিন।